নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি খই দিয়ে খইয়ের ইউনিক একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। পুজোর খই ঘরে বেশি দিন থাকার কারণে সেটা নরম হয়ে যায়, সেটা ফেলে না দিয়ে এইভাবে খইয়ের নাস্তাটা বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খইয়ের নাস্তা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ মতো খই নিয়েছি। আর খইয়ের মধ্যে যে ধান থাকে সেগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে খইগুলো। আর যদি খইগুলো নরম হয়ে যায় তাহলে শুকনো কড়াইতে 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে লো ফ্লেমে ভেজে নেবেন। এতে করে খইগুলো আবার আগের মতো হয়ে যাবে। এবার খইগুলো গুঁড়ো করে নিব। তার জন্য ছোট একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণে খই ঢেলে নিলাম। এবার মিক্সির ঢাকনাটা লাগিয়ে খইটা গুঁড়ো করে নিব। গুঁড়ো করে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। বাকি খইটা গুঁড়ো করে এর মধ্যে নিয়ে নিলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন খইটা গুঁড়ো করে পাউডার বানায়নি, সুজির মতো দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। এইরকমভাবেই খইটা গুঁড়ো করে নিতে হবে, তাহলে নাস্তাগুলো খেতে ভালো লাগবে। এই নাস্তার জন্য আলু ব্যবহার করব, তাই 2 মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আর আলু 2 খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে আলু 2 গ্রেট করে নিব। গ্রেটারের সাহায্যে আলু 2কে গ্রেট করে নিলাম। আর এই নাস্তার জন্য কাঁচা আলু ব্যবহার করতে হবে। এবার এই কুচনো আলুগুলো 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। আলুগুলো 4 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর জলের মধ্যে আলুগুলো এভাবে রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো রান্না তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো রাই। তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। আর দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তিল। এবার রাই, তেল আর জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই 3টে ফ্লেভারের জন্য নাস্তাটা ভীষণ সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা ব্যবহার করেছি। আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কাটা কুচিয়েও ব্যবহার করতে পারেন। আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। যেহেতু এই রেসিপির জন্য 2 কাপ খই ব্যবহার করেছি, তার জন্য 1 কাপ জল একদম পারফেক্ট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার 2 লাল লঙ্কা কুচিয়ে এভাবে দিয়ে দিলাম, এতে করে নাস্তাটা দেখতে সুন্দর লাগবে। এই নাস্তাগুলো যাতে চটপটা হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলার গুঁড়ো। সব শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা। এবার সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার আগে অবশ্যই জলটা নিংড়ে নেবেন। এবার জলের সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে নিব। আলুটা 2 মিনিট রান্না করে নিয়েছি, এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গুঁড়ো করে রাখা খইটা দিয়ে দিলাম। খইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। যতক্ষণ না শুকনো হয়ে একটা ডোয়ের আকার নিচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ নাস্তা। যে কোনো নিরামিষ দিনে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন বা সকাল সন্ধ্যা চায়ের সাথেও বানিয়ে পরিবেশন করতে পারেন। এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। 4-5 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর এখন দেখুন এটা শুকনো হয়ে একটা ডোয়ে পরিণত হয়েছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিব। মিশ্রণটা সেট করার জন্য একটা স্টিলের বড় থালা নিয়ে নিয়েছি। থালার উল্টো পিঠে 1 চামচ মতো তেল দিয়ে তেলটা হাতের সাহায্যে পুরো থালাটা লাগিয়ে নিলাম। এবার এই থালার উপর মিশ্রণটা নিয়ে নিতে হবে। আর গরম থাকা অবস্থায় খুন্তি বা হাতের সাহায্যে এটা চৌকো শেপ দিয়ে নিতে হবে। আর এই কাজটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে, ঠান্ডা হওয়ার পর তখন ভালোভাবে সেট হবে না। এখন দেখুন মিশ্রণটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এখান থেকে নাস্তাগুলো পিস পিস করে কেটে নিব। নাস্তাগুলো আমি 3 কোনা করে কেটে নিলাম, এতে করে দেখতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। এবার এক পিস আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার এগুলো আমি শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করেও ভেজে নিতে পারেন। তার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এখন এক একে নাস্তাগুলো দিয়ে দিব। একসঙ্গে বেশি দিব না, 4টে করে নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে হাতা বা খুন্তি লাগাতে যাবেন না, এতে করে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। নিচের সাইডটা যখন দেখবেন হালকা কালার চলে এসছে তখন নাস্তাগুলো পাল্টিয়ে দিবেন। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 3-4 মিনিটেই সুন্দর করে ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে 2 সাইডে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। একইভাবে সমস্ত নাস্তাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ঘরে যদি অনেক দিনকার খই থেকে থাকে সেগুলো ফেলে না দিয়ে হালকা ফুলকা খিদের জন্য ঝটপটে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তাছাড়া এই নাস্তাগুলো টমেটো কেচাপ বা শুধু মুখে খেতেও ভীষণ ভালো হয়।
এবার একটা নাস্তা আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপরটা মুচমুচে, ভিতরটা সফট। আর এই নাস্তাগুলো খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। আজকে খইয়ের নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আবার পাশে থাকার অনুরোধ রইল।